বিসমিল্লাহির রহমানির রহিম। ৩৬ জুলাই অর্থাৎ ৫ই আগস্ট ২০২৪ সালে কি ঘটেছিল, রক্তাক্ত ৩৬ জুলাই আমার লেখা এই বই থেকে কিছু অংশ বর্ণনা করছি। রক্তের বন্যা বইয়ে পালালেন শেখ হাসিনা। আনন্দ উল্লাসে রাস্তায় রাস্তায় লাখো মানুষের ঢল। শ্রীলঙ্কার মতো জাতীয় সংসদ ভবন, গণভবন ও প্রধানমন্ত্রী কার্যালয় দখল নিয়েছে সাধারণ মানুষ। পদত্যাগের আগেও আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি, বহু হতাহতের ঘটনা ঘটে। ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যুক্ত করলেন বাংলাদেশের ছাত্র জনতা। তারা আবারও প্রমাণ করলেন গুলি চালিয়ে, হামলা করে বা কোনো বাধাতে আটকে রাখা যায় না সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে। চোখে আঙ্গুল দিয়ে বিশ্ববাসীকে দেখিয়ে দিলেন রক্তকে একটি গভ্যুত্থানের সফল সমাপ্তি। বন্দুকের নল, শাসক গোষ্ঠীর রক্তচক্ষু, কারফিউ ভেঙে কোটা সংস্কার আন্দোলন ঘিরে মাঠে নামা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করতে বাধ্য হলেন বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা ৫ মেয়াদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন তিনি এবং তার রাজনৈতিক দল আওয়ামী লীগও। শুধু তাই নয়, সাধারণ ছাত্র জনতা গণভবনে ঢোকার আগে দেশ ছেড়ে পালিয়ে গেলেন তিনি। সঙ্গে নিয়ে গেলেন তার ছোট বোন শেখ রেহানাকে। দুপুরে বাংলাদেশের বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে তাকে ভারতের দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে বলে দেশটির গণমাধ্যম সংবাদ প্রকাশিত করেছে। যখন তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হন, তখন বাংলাদেশের ইন্টারনেট পুরোপুরি বন্ধ ছিল। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর প্রধান অবগত করান। তিনি বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে কাজ পরিচালনা করব। ধৈর্য ধরুন, সময় দিন, আমরা সবাই মিলেমিশে সব সমস্যার সমাধান করব ইনশাল্লাহ। সেনাপ্রধানের এই বক্তব্যের আগেই শেখ হাসিনা ক্ষমতা ছাড়া ও বিদেশ চলে যাওয়ার খবর গণমাধ্যমে সম্প্রচারিত হয়। এই খবর সারা দেশের ভাত ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন সাধারণ ছাত্র জনতা। ঢাকা সহ দেশের জেলা উপজেলাগুলোতে বের হয় আনন্দ মিছিল। কেউ মাথায় বেঁধে লাল কাপড়, কেউ বা লাল সবুজের পতাকায় বেঁধে এই উৎসবে সামিল হন। রক্তক্ষয়ী আন্দোলনে জয়ের উল্লাস ছিল তাদের চোখে মুখে। প্রাণীদের দ্বারা কাজ শিকল ভেঙে নতুন এক স্বাধীনতা অর্জনের তৃপ্তি ছিল চোখে মুখে। এর জন্য নিজ দেশে বুক ভরিয়ে শ্বাস নেওয়ার উচ্ছ্বাস। তারা বলেন, এ প্রজন্মের ৭১-এর মহান মুক্তিযুদ্ধ তারা দেখেনি, তবে পেছনে নতুন স্বাধীনতার স্বাদ। বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস ফেটে পড়া এসব মানুষের সারিতে ছিলেন শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, দিনমজুর, রিক্সা চালক, খেটে খাওয়া মানুষ, চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। স্লোগানে তারা বলেন, আজ থেকে এক স্বৈরাচারের পতন হয়েছে। দুপুরে সরকারের পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে চুপসে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা রাস্তায় ও গুরুত্বপূর্ণ স্থান থেকে তারা সরে যায়। এই সময়ে রাজধানীতে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়, গণভবন এবং জাতীয় সংসদ ভবনে হাজারো হাজারো মানুষ ঢুকে পড়েন। সেখানে তারা সরকার পতনের উৎসব করেন, ভুয়া ভুয়া স্লোগানও দেন। শ্রীলঙ্কার মতো প্রধানমন্ত্রীর অফিস বেডরুমে ছবি তুলেন, নিয়ে যান বিভিন্ন ধরনের জিনিসপত্র, এমনকি আসবাবপত্র, পুকুরের মাছ, হাঁস, ক্ষেতের ফসলও নিয়ে যান তারা। জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের চেয়ারে বসে ছবি তুলেন। কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বাধা দেয়নি। ৩৬ জুলাই যে অভ্যুত্থান হয়েছে ৫ই আগস্ট, এই অভ্যুত্থান শুরু হয় ১লা জুলাই থেকে ৩৬ জুলাই ৫ই আগস্ট পর্যন্ত। এই আন্দোলনে প্রায় ২,০০০ ছাত্র জনতা নিহত হয়েছে ও আহত হয়েছে প্রায় ৩০,০০০-এর বেশি। কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, কারো শত শত গুলিতে কারো শরীর ঝাঁঝরা হয়ে গিয়েছে। তারা নিদারুণ কষ্টের মধ্যে দিন যাপন করছেন। শেখ হাসিনার পতনের মাধ্যমে আওয়ামী লীগ কর্মীরাও পালিয়ে গিয়েছে কিংবা আত্মগোপনে চলে গিয়েছে। এই বিজয়ে ছাত্র জনতার উচ্ছ্বাস